নমস্কার বন্ধুরা, সোনালি ফুড হাউস উইথ লবঙ্গ ফুলে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো রাধাবল্লভী। রাধাবল্লভী বানানোর জন্য ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ছোলার ডালটা আমরা মিক্সিতে পেস্ট করে নেব। সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা আর একটু মৌরি দিয়ে আমরা ছোলার ডালটাকে পেস্ট করে নেব। এই যে ছোলার ডালটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব কালো জিরে, এবার এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল বাটাটা, পরিমাণ মতো নুন আর মিষ্টিও দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে একটা মন্ডের মতন তৈরি করে নিতে হবে। এটা ভাজা হতে হতে আমি এদিকে আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি। 2 বাটি আটা, যদি 2 বাটি আটা নেওয়া হয় তাহলে 4 বাটি ময়দা নিতে হবে। এই পরিমাপে আমি এখানে 3 বাটি ময়দা নিয়েছি আর 1.5 বাটি আটা নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে নুন, চিনি আর রিফাইন তেল ময়াম দিয়ে দেব। নুন দিলাম, চিনি দিলাম আর দেব রিফাইন তেল। আস্তে আস্তে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ময়দাটাতে ময়ামটা ভালো করে মেখে নেব, নিয়ে তারপরে একটা মণ্ড তৈরি করে নেব। যেভাবে আমরা লুচির ময়দা মাখি ঠিক সেইভাবেই আমরা ময়দাটা মেখে নেব। আমার আটা ময়দা মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমরা গুচি কেটে নেব। একটু বড় সাইজ করব, লুচির থেকে একটু বড় সাইজ। এরকম সাইজের আমরা লেচি কেটে নেব। এবার আমরা এর মধ্যে পুর ভরব। এইভাবে আমরা পুর ভরে নেব। আর একটা দেখাচ্ছি। এইভাবে গোল করে নেব, নিয়ে এর মধ্যে আমরা পুর ভরে নেব। বসিয়ে দিয়েছি। এবার আমি রাধাবল্লভীগুলো একে একে বেলে নেব। হালকা হাতে বেলতে হবে। গরম হয়ে গেছে। এবার আমরা একে একে রাধাবল্লভীগুলো ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের রাধাবল্লভী। আলুর দমের সঙ্গে গরম গরম রাধাবল্লভী পরিবেশন করে দিলাম।